তো এবার চলুন ভেরি স্পেসিফিকলি আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। এ পর্যায়ে আমি এরিথমেটিক অপারেটর সম্পর্কে আপনাদের ধারণা দেবো, অ্যান্ড দেন পরবর্তীতে একে একে যতগুলো অপারেটর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সম্পর্কেই আমি আলোচনা করব। ওকে, এবং আমি যে কাজটা করব এখানে প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আগে আপনাদের ধারণা দেবো, দেন সেই অপারেটর রিলেটেড কিছু প্রোগ্রামও আমি আপনাদের করে দেখাবো, সিশার প্রোগ্রাম। ওকে, তো চলুন প্রথমে বাইনারি অপারেটরগুলো সম্পর্কে আমরা আলোচনা শুরু করি, অ্যান্ড দেন ইউনারি টার্নারি এরকম যাব। বাইনারি অপারেটর প্রথম যেটা রয়েছে আমাদের সবারই পরিচিত এরিথমেটিক অপারেটর, সেটা সম্পর্কে আগে আলোচনা করব। তো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরিথমেটিক অপারেটর, কেন বললাম যে এটা আপনাদের পরিচিত, আপনারা অলরেডি প্লাস ব্যবহার করেছেন, মাইনাস ব্যবহার করেছেন, ইনটুটার ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাস্ট্রিক সিম্বল ব্যবহার করতে হবে মাল্টিপ্লিকেশনের জন্য, এটা মনে রাখতে হবে। সো প্রথমটা হচ্ছে এডিশন, দেন সাবট্রাকশন, অ্যান্ড দেন আমরা এখানে পেয়েছি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটাও আমাদের সবার পরিচিত, বাট মডুলাসটা হয়তো বা আমাদের পরিচিত না, এটার ব্যবহার আমরা দেখব। মডুলাসের সাহায্যে ভাগশেষ বের করা হয়, আর প্রথম যেটা দেখেছেন এখানে ডিভিশনের সাহায্যে মূলত ভাগফলটা বের করা হয়। ওকে, তো চলুন এগুলো আমরা দেখব কিভাবে একে একে সবগুলো কাজ করে, সেই জন্য আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। এখানে যে কাজ করব, প্রথমে আমি দুইটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি নাম্বার 1, নাম্বার 1-এর মধ্যে সাপোজ আমি এখানে 10 রাখলাম, অ্যান্ড দেন নাম্বার 2 এর মধ্যে ধরা যাক আমি এখানে 3 রাখলাম। এবার এই দুইটার মধ্যে আমি এরিথমেটিক অপারেটরের ব্যবহারগুলো আপনাদের দেখাবো। তো এখানে আমি ডিরেক্টলি যে কাজটা করছি কনসোলের মধ্যেই করে নিচ্ছি, কনসোল ডট রাইট লাইনের মধ্যে প্রথমে নাম্বার 1 প্লাস নাম্বার 2 দেখব, অ্যান্ড দেন নাম্বার 1 মাইনাস নাম্বার 2 দেখব, এখানে আমি মাইনাস ব্যবহার করতে চাচ্ছি, অ্যান্ড দেন পরবর্তীতে আমি এখানে ইনটু এর ব্যবহার দেখাবো, অ্যান্ড দেন আমি এখানে আপনাদের ডিভাইডের ব্যবহারটা দেখাবো, অ্যান্ড দেন ফাইনালি আমরা মডুলাস দেখব। বাট সেই জিনিসগুলো যাওয়ার আগে আমি এতটুকু রেখে প্রোগ্রামটাকে রান করব। সো আমি আমার টার্মিনাল ওপেন করে নিচ্ছি, টার্মিনাল ওপেন করার পর এখানে আমি কি করব, আপনাদের নিশ্চয়ই মনে আছে ডটনেট, আমাদের ডটনেট রান কমান্ডের মাধ্যমে আমাদের প্রোগ্রামটাকে রান করতে হবে। এবং এখানে ফলাফল দেখতে পাচ্ছেন 13 দেখাচ্ছে প্রথমটার ক্ষেত্রে, লক্ষ্য রাখবেন 10 + 3 13 দেখানোর কথা, দেন 10 - 3 7 দেখানোর কথা, এবং 10 মাল্টিপ্লিকেশন 3 এখানে অবশ্যই আমাদের 30 দেখানোর কথা। এবার আসুন ডিভিশনের বিষয়টা। তো আমি এখানে কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, ডিভিশন কি করবে, মূলত আমাদের যে ভাগফলটা আছে সেটা বের করে দেওয়ার চেষ্টা করবে। তো জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে যে কাজটা করতে পারি আপনাদের দেখাতে পারি, আমরা 10কে 3 দ্বারা ভাগ করার চেষ্টা করছি, এবং ডিভাইড করার পর এখানে 3 বার যাবে, এখানে হচ্ছে 9, এটা হচ্ছে ভাগশেষ। সো এখানে যেটা ভাগফল বের হয়েছে সেটাই কিন্তু আমাদের আনসার এই ডিভিশনের। সো এখানে এটা আনসার হওয়ার কথা 3। আর যদি আপনি এখানে মডুলাস ইউজ করেন সেক্ষেত্রে নাম্বার 1 যখন নাম্বার 2কে ডিভাইড করবে, ডিভাইড করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাই কিন্তু এই মডুলাস বের করে দেবে। সো মডুলাস কি করবে, যখন আপনি 3 দিয়ে 10কে যেখানে ভাগ করবেন সে ভাগশেষ যেটা রয়েছে সেটা রিটার্ন করবে। সো এখানে সে রিটার্ন করবে 1। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। চলুন রান করে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। পারফেক্টলি দেখাচ্ছে এইখানে। তো জিনিসগুলোকে আর একটু সুন্দর করে দেখানোর জন্য চাইলে আমরা কি করতে পারতাম, এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এরকমও দেখাতে পারতাম। তো চলুন সেই কাজটা করে নিই। আমরা এখানে জাস্ট কিছু এক্সট্রা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে এডিশন। এখানে এডিশন দেখাতে যাচ্ছি, অ্যান্ড দেন পরবর্তীটার ক্ষেত্রে আমি সাবট্রাকশন দেখাতে যাচ্ছি। সো চলুন সেই কাজটা করি, সাবট্রাকশন। এবং সেই সাথে আরেকটা কাজ করতে যাচ্ছি, এখানে আমি চাচ্ছি যে এই যে যোগফলের কাজগুলো অন্য একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেন সেটা প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই জন্য যে কাজটা করতে পারি আমরা এখানে সাম নামে একটা ভেরিয়েবল নিতে পারি, যার কাজ হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যোগ বের করে দেওয়া, এবং সেক্ষেত্রে জাস্ট আমি এখানে সামটাকে প্রিন্ট করে দিতে পারি। আমি অন্যান্যগুলো এই মুহূর্তে সরিয়ে দিচ্ছি, অবশ্যই আমি এক একে সবগুলো অ্যাড করব, বাট এই মুহূর্তে জাস্ট একটা প্রিন্ট করব। এখানে চেক করে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং দেখতে পাচ্ছেন এখানে এডিশন 13 দেখাচ্ছে। সো এক্স্যাক্টলি সেম, তাহলে যে কাজটা করতে পারি আমি একই কাজটা আরও কয়েকবার করতে পারি, আরও কয়েকটি ভেরিয়েবল নিতে পারি। এখানে সাবট্রাকশন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এইখানে আমি সেই সাবট্রাকশন ভেরিয়েবল থেকে ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাবো। ওকে, সো চলুন এখানে প্রিন্ট কাকে করব, সাবট্রাকশনকে প্রিন্ট করব। এখানে কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করছি এই প্লাসের মাধ্যমে কিন্তু। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে যে কাজটা করব, পরবর্তীতে মাল্টিপ্লিকেশন নামে একটা ভেরিয়েবল নেব। এবার এই দুইটার মধ্যে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন বের করে সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দেব। অবশ্যই মেসেজগুলোকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, মাল্টিপ্লিকেশন, জাস্ট দেখার সুন্দর জন্য এই কাজটা করছি। ওকে, সো আমি যদি কোনো টাইপিং মিস্টেক করে থাকি সেজন্য দুঃখিত, কারণ অনেক সময় ভিডিও বানানোর সময় এত কিছু খেয়ালও করা যায় না আনফর্চুনেটলি।
ওকে রাইট, এবার পরবর্তী যেটা করব আমরা ডিভিশনেরটা করব, সেই জন্য এখানে ডিভ অ্যান্ড ডিভের ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দেব, ডিভিশন গ্রেট, অ্যান্ড দেন ফাইনালি রিমাইন্ডারটা বের করব। চলুন তার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই, রিমাইন্ডার পুরোটাই লিখে নিয়েছি এবার, এবং রিমাইন্ডারটাকে প্রিন্ট করব। রিমাইন্ডারের বেলায় যেটা করতে হবে আমাদের এখানে মডুলাস ব্যবহার করতে হবে, এবং ডিভিশনের বেলায় ডিভিশন ব্যবহার করতে হবে। গ্রেট, আশা করি এতটুকু আমার সাথে আপনারা করে নিয়েছেন। এবার এই প্রোগ্রামটাকে রান করব, তবে তার আগে এখানে রিমাইন্ডারের মেসেজটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, রিমাইন্ডার। এবার চলুন প্রোগ্রামটাকে রান করে দেখি কী অবস্থা দেখায়। এখানে রান করলাম এবং এডিশন 13 দেখাচ্ছে, সাবট্রাকশন 7, মাল্টিপ্লিকেশন 30, ডিভিশন 3, রিমাইন্ডার 1 পারফেক্টলি দেখাচ্ছে, এখানে কোনো প্রবলেম নেই সোফার। এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, প্রোগ্রামটাকে আর একটু সহজ করতে যাচ্ছি। অনেকবার আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না? আমি চাইলে কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেও এই কাজটা করতে পারতাম। সেটা কীভাবে? আপনি চাইলে ভিডিওটা পজ করতে পারেন এবং এই চ্যালেঞ্জটা নিতে পারেন যে একটা ভেরিয়েবল ব্যবহার করে আমি এখানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব কিছু কীভাবে করতে পারি। আবার বলে নিচ্ছি, ভিডিওটা পজ করে একটা ট্রাই দিয়ে দেন, যদি না হয় কোনো সমস্যা নেই, আবার কাম ব্যাক করুন এবং দেখে নিন আমি কীভাবে আমার প্রবলেমটা সলভ করছি এখানে। রাইট, তো আশা করি আপনারা করতে পেরেছেন, না করতে পারলেও সমস্যা নেই। আমি বলেছি একটা মাত্র ভেরিয়েবল নেব, সেক্ষেত্রে রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, এবং এই রেজাল্ট ভেরিয়েবলটাকেই আমি কি করব, যোগফল বের করে আমরা তার মধ্যে রাখবো এবং সেটা প্রিন্ট করব। রেজাল্ট ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি। এক্স্যাক্টলি সেম কাজ কিন্তু এখানেও করতে পারি। এবার জাস্ট বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে। এবার আমরা কি করলাম, সাবট্রাকশন বের করে সেটা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে রেখে সেই রেজাল্টটাকে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন পরবর্তীতে আবারও আমরা কি করব, এইখানে দুইটা সংখ্যার মধ্যে গুণ হচ্ছে, কোন দুইটা সংখ্যার মধ্যে, 10 এবং 3 এর মধ্যে, এবং সেই গুণ হওয়ার পর গুণফলটা আমরা রাখতে পাচ্ছি রেজাল্টের মধ্যে। অ্যান্ড ফাইনালি রেজাল্টটা আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। আবারও সেম, ডিভিশনের যে ফলাফলটা আসবে সেটা রেজাল্টের মধ্যে রেখে দেবো। সেক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লারেশন দরকার নেই, কারণ অলরেডি আমরা রেজাল্ট ডিক্লেয়ার করে নিয়েছি উপরে একবার, এবং এইখানে প্রিন্ট করব রেজাল্ট। গ্রেট, আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি এটার ক্ষেত্রেও করতে পারি একই কাজ, যে রিমাইন্ডারটা আসবে সেটা রেজাল্টের মধ্যে রেখে দিয়ে আমরা রেজাল্টটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি। দ্যাটস অল। চলুন রান করি। রান করার পর আমরা দেখতে পাচ্ছি এডিশন 13, সাবট্রাকশন 7, মাল্টিপ্লিকেশন 30, ডিভিশন 3 অ্যান্ড রিমাইন্ডার 1 পারফেক্টলি দেখাচ্ছে। এবার লাস্টে যে কাজটা করতে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কনসেপ্ট এখানে আমরা আলোচনা করব, যেটা অলরেডি হয়তো আমরা আলোচনা করেছি। এবার ফাইনালি সেটার ইউজ কেসটা দেখতে যাচ্ছি। তো নিশ্চয়ই একটা বিষয় আপনার খেয়াল রেখেছেন, যখন আমরা 3 দিয়ে 10কে ভাগ করি, তো সেই ক্ষেত্রে ভাগফল অবশ্যই 3 আসতেছে, ভাগ শেষও আসতেছে, সব কিছু ঠিকঠাক আছে। বাট আপনি যদি কখনো এরকম চান যে 3 দিয়ে আমরা যদি 10কে ভাগ দিই, সেক্ষেত্রে 3 পয়েন্ট সামথিং আসার কথা, তাই না? সো সেই এখানে দশমিক ফলাফলটাও আপনি চাচ্ছেন। এই মুহূর্তে আপনাকে পূর্ণ সংখ্যা ফলাফল দিবে, এই কারণেই দিবে কারণ একটা পূর্ণ সংখ্যাকে যখন একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করবেন, ফলাফল পূর্ণ সংখ্যাতেই আসবে, এবং যে ভেরিয়েবলটার মধ্যে আমরা স্টোর করছি সেটাও কিন্তু পূর্ণ সংখ্যা। তো সেই জন্য যে কাজটা করতে পারি, আমরা এখানে একটু পরিবর্তন আনতে পারি জাস্ট এটার জন্য। দেখি আমরা কীভাবে এই ফান্ডটা নিতে হয়। এখানে রেজাল্ট 2 নামে অথবা ডিভিশন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তো এবার আমরা ডিভিশন ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি। সো লক্ষ্য রাখবেন এটা কিন্তু ফ্লোট, আমরা চাইলে এখানে ডবলও ইউজ করতে পারি। সো চলুন ডবল ইউজ করি। তো সেই ক্ষেত্রে আপনি কি এক্সপেক্ট করছেন যে ডিভাইড যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে পারবে। সো সেই ভগ্নাংশ সংখ্যা আপনি এখানে প্রিন্ট করে দেখাতে যাচ্ছেন। এবার এই প্রোগ্রামটাকে যদি রান করি, চলুন দেখি কি হয়। আমাদের ভগ্নাংশ সংখ্যা এখানে ফলাফল দেখাচ্ছে কি না? না, স্টিল দেখাচ্ছে না। কারণটা কি বলেছিলাম, যে যখনই একটা পূর্ণ সংখ্যাকে আপনি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ দিবেন, ফলাফল অলওয়েজ পূর্ণ সংখ্যাতে আসবে। বাট যদি কোনো একটা সংখ্যাকে এখানে আপনি ভগ্নাংশের সংখ্যাতে নিয়ে যান, তাহলে বড় এখানে কোনটা, ভগ্নাংশ বড় না পূর্ণ সংখ্যা বড়? নিশ্চয়ই ভগ্নাংশ সংখ্যাটা বড়। সেই ক্ষেত্রে ফলাফল আসবে বড় সংখ্যাতে, অর্থাৎ ভগ্নাংশেতে আসবে। সো এখানে আমরা টাইপ কাস্টিং করতে পারি, আমরা এটাকে ডবলে নিয়ে যেতে পারি জাস্ট এই জায়গায়। শুধুমাত্র এই লাইনে নাম্বার 1কে আমি ডবলে নিয়ে গিয়েছি। সেক্ষেত্রে ইন্টিজার একটা সংখ্যা দিয়ে ডবল সংখ্যাকে যখন ডিভাইড করবেন, ফলাফল অবশ্যই ডবলে আসবে, অর্থাৎ ভগ্নাংশেতে আসবে। তো চলুন সেটা আমরা এখানে চেক করে নিই, দেখি সেরকম আসছে কিনা, এবং দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি সেইভাবেই দেখাচ্ছে। এখানে যদি আপনি চান যে দশমিকের পরে যে ডিফল্ট এতগুলো গড় আছে, আপনি সেই ডেসিমেল প্লেসেসগুলো দেখাতে না চান, আপনি ইচ্ছামতো কিন্তু ফরম্যাটিংয়ের কাজটাও করতে পারবেন। তো সেটা কিভাবে আমি এখানে দেখাচ্ছি আপনাদের। যে কাজটা করতে হবে, ভেরিয়েবলের নাম অ্যান্ড দেন টু
স্ট্রিং, এটা সাহায্য নিতে পারেন আপনারা চাইলে। এই টু স্ট্রিংয়ের মাধ্যমে ফরম্যাটিংয়ের কাজটা করতে পারি। এখানে কত গড় আপনি দেখাতে চাচ্ছেন সেটা এফ এর পরে বলে দিতে পারেন। আমি এফ দিয়ে এখানে ক্যাপিটাল এফ ব্যবহার করে 3 দিচ্ছি, অর্থাৎ দশমিকের পরে আমি চাচ্ছি 3 গড় দেখাতে। তো চলুন সেই কাজটা আমরা এখানে চেক করে নিই যে আসলে এটা কাজ করে কিনা। আমি এখানে রান করে দেখাচ্ছি আপনাদের। এবার দেখতে পাচ্ছেন দশমিকের পরে কিন্তু 3 গড় দেখাচ্ছে। সো F3টা এখানে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার, যেটা সাহায্যে আপনি বলে দিচ্ছেন যে দশমিকের পরে কত গড় দেখাতে চাচ্ছেন।